এই যে কান পাকা রোগের বিষয়টি, এটা কোন বয়সের অসুখ ডাক্তার জাহাঙ্গীর আলম? কান পাকা অসুখটি যে কোনো বয়সেই হতে পারে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক যারা আছেন সবারই হতে পারে। কান পাকা বিষয়টা কি লক্ষণ প্রকাশ পায়? আসলে ফল পাকে, সেখান থেকে মনে হচ্ছে যে এরকম একটা পাকা কিছু, আসলে এটি ভালো কিছু নয়। কান দিয়ে যখন আমাদের পুজ বা পানি আসে, যে কোনো কারণেই হোক, সেটিকেই আমরা কান পাকা রোগ হিসেবে বুঝে থাকি। যে কোনোভাবে হোক, কানে কখনো পুঁজ পড়ার কথা না, পানি পড়ার কথা না, কিন্তু এটা অস্বাভাবিক। অর্থাৎ এই পানিটা ভেতর থেকে এসছে। অর্থাৎ ভেতর যদি বলি, আমরা জানি কানের বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ এভাবে ভাগ করা থাকে। তো মধ্যকর্ণের সংক্রমণ এটা সহজ করে দেওয়া হলো। এই সংক্রমণটা হয় কিভাবে? আসলে মধ্যকর্ণের সংক্রমণটা হয়, যত জীবাণু আছে বেশিরভাগই আসলে নাক বা মুখ দিয়ে প্রবেশ করে। জীবাণুটা প্রথমে নাক বা মুখ দিয়ে প্রবেশ করে, সেটি আমাদের গলায় বা নাকের পিছনে যায়। সেখান থেকে একটি টিউবের মতো কানেকশন থাকে মধ্যকর্ণের সাথে, সেটিকে স্টেশন টিউব বলে। সেই টিউবের মাধ্যমেই আসলে মধ্যকর্ণে বেশিরভাগ সময় জীবাণু প্রবেশ করে থাকে, এবং সেখানে নর্মালি সাধারণভাবে মধ্যকর্ণে বাতাস থাকে। এই বাতাসটি একসময় পরিবর্তন হয়ে জীবাণুর আক্রমণের কারণে সেখানে পানি জমতে থাকে, এবং সে পানিটি একসময় দুর্গন্ধযুক্ত হয়ে কিংবা পানির মতো থেকেই কানের পর্দাটিকে ছিদ্র করে দেয়, এবং সেখান থেকেই আসলে পুজ বা পানি আসাটা শুরু হয়। অন্য কারণেও হতে পারে, যেমন আমরা যদি আঘাতজনিত কারণে কানের পর্দা কোনো কারণে ছিদ্র হয়ে যায় এবং সেখানে যদি পানি প্রবেশ করে, সেখান থেকেও আমাদের কান পাকতে পারে কিংবা কান দিয়ে পুষ্পানি আসতে পারে। কানের পর্দা ফুটো হয়ে যাওয়া খুব ভয়ঙ্কর একটি ব্যাপার এবং এর আতঙ্ক সৃষ্টি করে কথা শুনলে। কানের পর্দা ফুটো হয়েছে এবং জীবাণু সংক্রমণের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেল, এটা চিকিৎসা আপনারা করেন কিভাবে? যে কথাটি আমি বলছিলাম, যদি এটি আঘাতজনিত ছিদ্র হয়ে থাকে তাহলে আমরা সেটার জন্য অপেক্ষা করি। আবার ছোট বাচ্চাদের যদি ছিদ্র হয়, সেটিতেও আমরা অপেক্ষা করি। আর যাদের দীর্ঘমেয়াদী এই কান পাকা রোগ থাকে, তাদের সাধারণত ঔষধের দ্বারা পর্দাটি জোড়া লাগে না। সেক্ষেত্রে আমরা অপারেশন আছে, সেই অপারেশন করে কানের পর্দাটিকে প্রতিস্থাপন করি। সেই ক্ষেত্রে তাদের পর্দাটি আবার জোড়া লেগে যায়। কানকে শুকনো রাখবার উপায় কি? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে, যদি অনেকের ধারণা যে বাইরে থেকে পানি প্রবেশ করলে কানের ভেতরে কানটা পেকে যায়। আসলে যদি আপনার কানের পর্দা ভালো থাকে, সেক্ষেত্রে যদি আমরা প্রচুর পরিমাণে পানি কানের মধ্যে ঢেলেও দিই, তাহলে পর্দার আমাদের কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, যদি কানের পর্দা ছিদ্র আগে থেকেই থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দুইভাবে আমরা কানে প্রবেশ করা বন্ধ করতে পারি। দুই কারণে কান কখনোই শুকাতে চায় না। এক, সেটা হচ্ছে যদি বারবার ঠান্ডা লাগে। দুই হচ্ছে যদি কানে বাইরে থেকে পানি প্রবেশ করে। পানি প্রবেশ বলতে আমি বুঝাচ্ছি, যেই কানের পর্দা আগে থেকে ছিদ্র আছে, সেই ক্ষেত্রে শুধু কানটা শুকাবে না। তো আমরা ঠান্ডাটা বা সর্দি যেটাই লাগুক আমাদের, সেটা আমরা হয়তো সবসময় আমাদের নিয়ন্ত্রণে না, কিন্তু আমরা বাইরে থেকে কিন্তু পানি প্রবেশটা বন্ধ রাখতে পারি। কিভাবে রাখতে পারি? দুটো পদ্ধতি আছে। একটা খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে যে সবার বাসায় তুলা থাকে কিংবা তুলা কিনতে পাওয়া যায়। সেই তুলাটা যে কোনো একটি তেলে, অলিভ অয়েল হোক, সেটা নারিকেল তেল হোক, তেলে ভিজিয়ে চিপে তেলটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে যখন আমরা গোসল করব, তখন কানের ভিতর সে তুলাটি প্রবেশ করিয়ে আমরা গোসল করব। অথবা বাজারে বিভিন্ন দোকানে কিংবা ঔষধের দোকানে সাধারণত পাওয়া যায় না, যেসব দোকানে ফায়ারের এক্সটিংগুইশার কিংবা আগুন নিভানোর যন্ত্রপাতি বিক্রি করা হয়, তাদের দোকানেও পাওয়া যায় ইয়ার প্লাগ বলে সেগুলোকে। এক ধরনের নরম কান বন্ধ করার এক ধরনের রাবার, ইয়ার প্লাগ বলে। সেই ইয়ার প্লাগ ব্যবহার করলেও কানে পানি প্রবেশ করানো বন্ধ রাখা যায়। যে ছিদ্রটি হয়েছে, এই ছিদ্র বন্ধ করার জন্য কি ধরনের ব্যবস্থাপনা, কি ওষুধ? ছিদ্র বন্ধ করার জন্য আসলে ঔষধে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বলেছি, যদি আঘাতজনিত ছিদ্র হয়, তাহলে সেই ক্ষেত্রে ঔষধে জোড়া লাগে বলতে অপেক্ষা করলে আস্তে আস্তে সেটি এমনিতেই জোড়া লেগে যায়। কিন্তু আমরা ওষুধ খেতে হবে এই জন্য, যাতে করে ইনফেকশন আর ছড়াতে না পারে। আর যদি ছিদ্র একবার হয়েই যায়, সেটি যদি লম্বা সময় থাকে, তাহলে সেক্ষেত্রে ছিদ্র প্রতিস্থাপনের অপারেশন করেই সেটিকে চিকিৎসা করতে হবে। দীর্ঘমেয়াদী কান পাকা রোগের আমরা যে বিবরণটি পাই এবং চিকিৎসা ক্ষেত্রে দেখি, এটা ভালো হতে চায় না, মানে রোগীকে ভালো করা যায় না। কান পাকা রোগটি এ পাকা থেকেই যায়। এর পেছনে কি দুর্বলতা বা কি সমস্যা বা কোথায় ভুলটি হচ্ছে জানতে চাই। আচ্ছা, এক হচ্ছে যে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী যে কান পাকা রোগ আছে, সেটি হচ্ছে যে রুগীরা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম মানে না। অর্থাৎ কানে তুলো দিয়ে যে গোসল করতে হবে, সেটা তারা করতে চায় না।
কিংবা যখন কানটি আবার পাকে দেখা যাচ্ছে যে তারা ঔষধ খেতে চায় না কিংবা একজন চিকিৎসকের শরণাপন্ন হয় না। চিকিৎসা না করানোর ক্ষেত্রে এটি একটি দীর্ঘমেয়াদী অসুখে পরিণত হয় এবং দ্রুত তারা চিকিৎসকের শরণাপন্ন হন না বিধায় রোগটি বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে আমাদের কানের পিছনে একটি হাড় রয়েছে, মাস্টয়েড বোনস বলে, সেই হাড়ে অনেক সময় ইনফেকশনটা ছড়িয়ে পড়ে, তখন সেটি আর কোনো মতেই ভালো হতে চায় না।